অকটেন, পেট্রোল, ডিজেল সব ধরনের জ্বালানি তেলের দাম কমছে, বিশাল সিরিয়াল। আচ্ছা, একটা জিনিস দেখাই। তেল দেখছেন, এই যে লোডতেছে, আর মনে হয় না এখানে তেল ঢুকবে। ঢুকলেও হয়তো বা সর্বোচ্চ হাফ লিটার, এর বেশি ঢুকবে না। এটা কেন দেখাইলাম, আগে লাগায় নি তারপর বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাইকারদের জন্য খুশির একটা খবর। অকটেন, পেট্রোল মানে সকল ধরনের জ্বালানি তেলের দাম কমছে। সকল ধরনের বাইকাররা একটু খুশি, মানে তুলনামূলকভাবে ভালোই কমছে। অকটেনের দাম মেবি 6 টাকা কমছে পার লিটারে। পেট্রোলও প্রায় সেম এরকমই, জানি না। বাট এখন আমি পাম্পে যাব, পাম্পে যাওয়ার পর বুঝতে পারবো। কারণ যারা রেগুলার বাইক চালায় তাদের জন্য ভালোই হয়েছে। প্রতি সপ্তাহে পুরো ট্যাঙ্কি লোড করি, মানে এক ট্যাঙ্কি করে তেল তুলি আর কি, এক ট্যাঙ্কি ফুল করে তেল তুলি। বাট এখন আবার যাব ফুল করার জন্য, জানি না এক ট্যাঙ্কিতে আমার 12 লিটার, মানে 12 লিটারের ট্যাঙ্কি, বাট তেল ওঠায় তো আরো বেশি। কেউ কেউ 13 লিটার দেয়, কেউ কেউ 13.5 লিটার, আবার কেউ কেউ 14 লিটারও দেয়। তো আজকে আমি সামনে মানে খিলক্ষেত নিকুঞ্জ পেট্রোল পাম্প, যেটা ওইখান থেকে তেল উঠাবো, লোড করবো পুরোটা, দেখি কতটুকু উঠে। আগে তো আমার 1700 টাকা লাগতো ট্যাঙ্কি ফুল করতে, আজকে দেখি কত লাগে। মানে তেলের অনুযায়ী আর কি, তেল যদি বেশি ঢোকে তাহলে, মানে 12 লিটারের বেশি ঢুকলে তো ওই রকমই লাগতো, 1700-1800 টাকার মতো লাগতো। কি একটা সিরিয়াল রে ভাই! এটা কি বিএমডাব্লিউ? হোন্ডা অ্যাডভেঞ্চার বাইক একটা। এগুলো হচ্ছে টুরিস্টদের জন্য বেস্ট। কোন সিরিয়ালে আমি? সবাই সিরিয়াল ধরছে তেলের দাম কমছে দেখা। তেলের দাম তো কমছে না, 125 টাকা। ট্যাঙ্কি 12 লিটারের, অলরেডি 6 লিটার, 8, 9। হয়েছে। হ্যাঁ, মিল করেন এখন, 1400 টাকা মিল করেন। টোটাল নিচি হচ্ছে 11.2। ৳2 তেল বেশি নিছে। আমি সবসময় এইভাবে তেলটা নেই, মানে রাউন্ড ফিগার বলি না যে 500 টাকার দেন, 600 টাকার দেন বা 1000 টাকার দেন। আমি বলি ট্যাঙ্কি ফুল করেন, ফুল করার পর যতটুকু যায় 1402 টাকার মতো আসে, মানে 1402 না 1 পয়েন্ট কত যেন দেখলাম, 2 টাকার তেল বেশি নিছি। কেন আমি কম নেবো তেল? বেশি নিছি। সবসময় আমি এইভাবেই নিই তেলটা, তাহলে তেলটাও ভালো পাওয়া যায়। আচ্ছা, একটা জিনিস দেখাই। তেল দেখছেন, এই যে লোডতেছে, আর মনে হয় না এখানে তেল ঢুকবে। ঢুকলেও হয়তো বা সর্বোচ্চ হাফ লিটার, এর বেশি ঢুকবে না। এটা কেন দেখাইলাম, আগে লাগায় নি তারপর বলি। গ্লাসটা লাগাই, বাইক স্টার্ট দেই, তারপর কথা বলি। আচ্ছা, মিরপুর এসপি থেকে আমি একটা, মানে মিরপুর এসপি থেকে তেল দেই সব সময়। মিরপুর থেকে যখন তেল নেই, আর উত্তর থেকে তেল নিলে আমি এইখান থেকে নেই। আর আপনার ধানমন্ডির ওদিকে থেকে গেলে তেল নিলে আমি এই বাংলা মোটর যে একটা পাম্প আছে, মেঘনা পাম্প, ওইখান থেকে নিই। বাট আমার কাছে এই 3টে পাম্পের মধ্যে খিলক্ষেতের পাম্প, মানে এখন যেটা থেকে তেল নিলাম, এটা ভালো। কেন ভালো বললাম, এটা কথাগুলোর অ্যান্সার আমি দিই। এসপি থেকে আমি তেল নিয়েছিলাম, তেল নিয়ে একটা ভিডিও করছিলাম, ভিডিওটা প্রায় 30 লাখ মানুষ দেখছে। যে আমার ট্যাঙ্কি ছিল 12 লিটারের, তেল ঢুকছিল 12.6, মানে 12.5 লিটার, হাফ লিটার তেল বেশি ঢুকছিল। আজকে যেভাবে ট্যাঙ্কি নিয়ে তেল লোড করলাম, তেল লোড করার পর 11.2, মানে 11.2, মানে 11.5 লিটারও ঢোকে নাই, 300 গ্রাম কম হচ্ছে, তেল ঢুকছে 11 লিটার। তো ওইখান থেকে তেল নেওয়ার পর ঢুকছিল 12.5। তাহলে তেলটার ডিফারেন্সটা আপনারা পাইছেন, যে তেলটা কম দেয় নাকি চুরি করে, এটা আসলে পার্থক্যটা পাইছেন? এসপির তেল ভালো, এটা আমিও বলবো।
এখন কথা হলো যারা তেল নেবেন সবসময় রাউন্ড ফিগারে তেল নেবেন না, হয়তো বা 510 টাকার বা 502 টাকার 2 টাকা বেশি দিবেন, কোনো সমস্যা না। আছে কিন্তু আমি 1402 টাকার তেল নিছি, কিন্তু দিছি 1400 টাকা, 2 টাকা কম দিছি। একটা পাম্পে 2 টাকা কম দেওয়া মানে বোঝেন, এটা কখনোই পসিবল নয়, আসলে দেওয়াটাও খুব টাফ। হয়তো বা আপনার মনে করেন 99 টাকার তেল নিতে হবে, 100 টাকা দিতে হবে যদি তেলটা ভালো নিতে চান।